আপনার ড্রপ লোকেশনটা কোথায় আছে? অনেকটা দূরে। আমি ওইটাই এখান থেকে 19 কিলোমিটার রাস্তা দেখাচ্ছিল। ভাই কাস্টমারটা গেল খুচরো করে আনার জন্য, বাট খুচরো হচ্ছে না, তো কি করা যাবে? 20-30 টাকার জন্য তো আমি থোড়ি গলা কাটতে পারবো না। নেই ওয়া छोड़िए मेरे को 100 रुपये दीजिए हो जाएगा। আচ্ছা যদি আপনি বলেন তাহলে আমি আপনার জন্য ওখানে ওয়েট করে যেতে পারি। আপনি একটু পারলে ম্যাডাম একটু উবেরটা একটু চেক করে নেবেন কত কি ভাড়া দেখাচ্ছে। আচ্ছা যারা যুদ্ধে যাবে ছেড়ে দিন। আমার তো কোনো যুদ্ধ নেই আর আমার কোনো তারাও নেই। তাই সো হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস আমি তোমাদের সৌমিত্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য H07 রাইডার। তো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে জানাই তোমাদেরকে সুস্বাগতম। তো গাইস এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে ভাই 2026-এ আমার ফার্স্ট ভিডিও। তো আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই উইশ ইউ ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার। আর তোমরাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে ভাই হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে? ওকে, আজকে হচ্ছে কাজে বেরোচ্ছি। আজকে ডেটটা হচ্ছে 2 তারিখ। 1 তারিখে কাজে বেরোতে পারিনি, তার কারণ হচ্ছে ভাই বাড়িতে কেউ ছিল না, বাবাও ছিল না, মাও ছিল না। মা গেছিল মা বাড়িতে, দাদুর শরীর খারাপ, আর বাবা গেছিল কাজে। ঘরেতে আমি আর বোন একা, আর প্লাস হচ্ছে আমার বাড়িতে যে আরো যে কুচু কাছে যে সদস্যগুলো রয়েছে তাদেরকে ভাই খাওয়ানো। ওই খাওয়ানোর চক্করে আমি আর ভাই কাজে বেরোতে পারিনি। 1 তারিখে মিস করে গেছি। 1 তারিখে বাড়িতেই বসে বসে ল্যাদ খেয়ে গেছি, ঠিক আছে? তো এখন হচ্ছে কাজে বেরোচ্ছি। এখন ঘড়িতে বাজাচ্ছে ভাই 9টা। তো চলো দেখা যাক আজকের দিনে ফার্স্ট বুকিং কোথাকার আর কত টাকার পাওয়া যায়, আর আজকের মার্কেট কিরকম কি থাকে কি না থাকে, আর এই কদিন যে মার্কেট কিরকম কি গেছে কি না গেছে আমি তাও জানি না। কারণ আমি প্রায় লাস্ট কাজ করেছিলাম মেবি হয়তো 26 তারিখ হয়তো লাস্ট কাজ করেছিলাম, তারপর থেকে কাজই করিনি। টোটালটাই পুরো বাড়িতে বসেছিলাম, ঠিক আছে? বসেছিলাম বলতে কি মানে এদিক ওদিক ফ্যামিলির কেউ না কেউ কোথাও যাচ্ছিল, ঠিক আছে? ওই কারণে কাজ করতে পারিনি। তারপর গাড়িটাও সারিয়েছিলাম, ঠিক আছে? তো চলো দেখা যাক আজকে দিনে ফার্স্ট বুকিং কোথাকার আর কত টাকার পাওয়া যায়। তো বন্ধুগণ চলো বেশিক্ষণ আমাকে ওয়েট করতে হয়নি। আজকের দিনে প্রথম বুকিং পেয়ে গেছি, আর প্রথম বুকিংয়ে কাস্টমার যাবে হচ্ছে নাকতলার দিকে। এই যে বুকিংটা পেয়েছি এটা হচ্ছে ভাই র্যাপিডোতে বুকিং পেয়েছি। আর র্যাপিডোতে সকালবেলা আমাদের সাইড থেকে বুকিং পাওয়া মানে ভাই বাইক বুস্টে বুকিং পাওয়া। তো এটাতে কাস্টমার যাবে হচ্ছে নাকতলা। পিক আপ লোকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে ভাই 2 কিলোমিটার, ঠিক আছে? কাস্টমারকে ড্রপ করবো মেবি হচ্ছে 9 কিলোমিটার। আমাকে টোটাল কত টাকা ভাড়া দেখালো? 80 টাকা এরকম ভাড়া দেখালো। মোটামুটি বলতে গেলে র্যাপিডো ভাই 10 টাকা করে কিলোমিটার দেয় না, প্রচন্ড পরিমাণে র্যাপিডো হচ্ছে চুগলিবাজি করে। আপনার লোকেশন ওখানটা শো হচ্ছিল? হ্যাঁ, ওটা আমাদের মার্কটাপ লোকেশন। ওটিপিটা বলুন। 6799। আপনি ক্যাশে করবেন না অনলাইন? ঠিক আছে, আমাকে পার্সোনালি করে দেবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ওই রান্দিকটা এখানটায় না, ওই সোজাতে গাড়িটা দাঁড়িয়ে ওখানটায় আসুন। আপনার 91 হয়েছে। হ্যাঁ ভাই, 96 টাকা ভাড়া আর 76 টাকা চার্জ। বাবা একটু দেখে নিন। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সরি না না, আপনি আমাকে ধরতে দিয়েছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুগণ চলো আজকের দিনে ফার্স্ট বুকিং ছাড়া হয়ে গেছে। তো চলো দেখা যাক আজকের দিনের 2 নম্বর বুকিং কোথাকার আর কত টাকার পাওয়া যায় আর কোন অ্যাপেতে পাওয়া যায়। ভাড়া তো ঢুকছে ঠিকঠাক র্যাপিডোতে, শুধু একটু ভাই দেখে ভাড়াগুলো নিতে হবে, ঠিক আছে? তো চলো দেখা যাক আজকের দিনে 2 নম্বর বুকিং কোথাকার আর কত টাকার পাওয়া যায়। সো বন্ধুগণ চলো আজকের দিনে 2 নম্বর বুকিং পেয়ে গেছি। আর 2 নম্বর বুকিং এ কাস্টমার যাবে হচ্ছে ভাই বিধাননগরের সাইডে। বিধাননগরের কোন দিকটা যাবে তা অতটা ঠিক দেখিনি, কারণ ভাই যে ভাড়া পাচ্ছি সেটা ভাই ভাবার মতো ভাড়া নয়। কারণ যা রাস্তা আছে সেই রাস্তা অনুযায়ী হিসাবে ভাই 100 টাকা ওই ভাড়াটাতে আমি সার্চ পাচ্ছি। আর ভাড়াটা আমি রিসিভ করেছি হচ্ছে ভাই উবেরেতে পেয়েছি, ঠিক আছে? তো 17 কিলোমিটারে আমাকে ভাড়া দেখালো হচ্ছে 261 না 66 টাকা ভাড়া দেখালো। এখন যাচ্ছে হচ্ছে কাস্টমারকে পিক আপ করতে। কাস্টমারের পিক আপ লোকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে ভাই 1.2 কিলোমিটার দূরে। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। হ্যাঁ হ্যাঁ 1707। আচ্ছা, আপনি ক্যাশে করবেন না অনলাইন? আপনাকে অনলাইন। ঠিক আছে। 161 টাকা 18 পয়সা। 200 ওই 200 আসলে 200 ভাবে ভাবতে পারি না তো এই কারণে। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। সো গাইস চলো আজকের দিনের ভাই 2 নম্বর বুকিং ছাড়া কমপ্লিট। তো এটাতে ভাড়া পেলাম হচ্ছে 262 টাকা। তো চলো দেখা যাক আজকের দিনের 3 নম্বর বুকিং কোথাকার আর কত টাকার পাওয়া যায়। এখন হচ্ছে ভাই এখান থেকে সোজা ডাইরেক্ট যাবো কেষ্টপুরের দিকে। কেষ্টপুরে খালদারটা ধরে যাবো, ওদিকে ভেতরের দিকে ঢুকে যাবো। ওই খালে পাড়ে দাঁড়িয়ে থাকবো না, খাল পাড়ে দাঁড়িয়ে থাকলে ভাই অর্ডার পাওয়া মুশকিল আছে। সো বন্ধুগণ চলো আজকের দিনে 3 নম্বর বুকিং পেয়ে গেছি। আর 3 নম্বর বুকিং এতে কাস্টমার যাবে হচ্ছে পার্কস্ট্রিটের দিকে। আর এই ভাড়াটা পেয়েছি হচ্ছে ভাই ইন্ডামে পেয়েছি। কাস্টমার ভাড়া মেরে রেখেছিল হচ্ছে 96 না কত, আর ওখানে হাইয়েস্ট ছিল হচ্ছে ভাই 110 টাকা। 13 কিলোমিটার রাস্তা দেখালো, তো 110 টাকা পাঠিয়েছিলাম। কাস্টমার 110-এতেই অ্যাকসেপ্ট করেছে। দেখা যাক কাস্টমারকে গিয়ে বাড়ানো যায় নাকি, কারণ হচ্ছে ভাই 10 টাকা করে কিলোমিটার। জানো যে যারা যারা কাজ করছো তারা অন্তত প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, 10 টাকা কিলোমিটার নাও, তাহলে কিন্তু একমাত্র আমাদের কাজ করে একটু প্রফিট দেখতে পাবো। নাহলে কিন্তু ভাই ওই গাড়ির তেল
গাড়ি মেনটেন্স করতে করতেই টাকা সব বেরিয়ে যাবে, ঠিক আছে। আর যদি আমার ভিডিও যারা হচ্ছে র্যাপিডো, ইনড্রাইভ, উবের যেগুলোতে রাইড নাও তারা যদি দেখে থাকো, তো তাদের কাছে প্লিজ আমার একটাই রিকোয়েস্ট যে অন্তত রাইডারদেরকে 10 টাকা করে কিলোমিটার দিও বা দেবেন, তাহলেই একমাত্র আমাদের হচ্ছে একটু প্রফিট থাকে, না হলে কিন্তু থাকে না কিছু। ওই লাভের গুড় পিঁপড়ে খেয়ে চলে যাবে, ওরকম একটা ব্যাপার। সারাদিন ধরে গাড়ি নিয়ে বেরিয়ে গাড়ির তেলের টাকা তুলে বাড়ি চলে যেতে হবে, এরকম একটা ব্যাপার হয়। তো চলো ফটাফট যাই, গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। কাস্টমারের যে ডিস্টেন্স রয়েছে সেটা হচ্ছে ভাই 1.5 किलोमीटर दूर है। ठीक है, यहीं पे आइए, वो ऐसा खुलेगा नहीं, इधर पे आइए। ঠিক আছে। সো বন্ধুগণ চলো আজকের দিনে 3 নম্বর বুকিং ছাড়া কমপ্লিট। তো এটাতে ভাড়া পেলাম হচ্ছে 120 টাকা। তো চলো দেখা যাক আজকের দিনের 4 নম্বর বুকিং কোথাকার আর কত টাকা পাওয়া যায়। আর এখন যে লোকেশনে রয়েছি এখান থেকে এখন ভাড়া পাওয়াটা ভাই একটু হেক্টিক হয়ে যাবে, কারণ এখন রয়েছি ভাই পার্ক স্ট্রিট। এখানে সবাই হচ্ছে এখন ঢুকবে, এখান থেকে কেউ বেরোবে না ভাই। তো চলো দেখা যাক আজকের দিনের 4 নম্বর বুকিং কোথাকার আর কত টাকা পাওয়া যায় আর কতক্ষণ লেটে পাওয়া যায়। आप कहाँ थे ज्ञानी बाबा? लग नहीं रहा है, लाइए इधर पे लाइए, बैठ जाइए। रुकिए 1 मिनट, थोड़ा पैदल आइए, हम ये सिग्नल से राइट में ले ले रहे हैं, नहीं तो इधर पूरा सीधा पूरा लंबा घूमना पड़ेगा। ये राइट में जाना है। সো গাইস চলো আজকে দিনে ভাই 4 নম্বর বুকিং পেয়ে গেছি। এটা অ্যাকচুয়ালি ভাই কোনো অ্যাপেতে বুকিং পাইনি, একটা আমি সিগনালে দাঁড়িয়েছিলাম, একটা আঙ্কেল আসলো, বললো যে এই অ্যাড্রেসটা কোথায়। আমি বললাম যে এটা সেক্টর 5-এ। তো বললো যে এখান থেকে কোনো কি ট্যাক্সি ব্যাক্সি কিছু যায়। আমি বললাম যে ট্যাক্সি তো আছে, আমার নিজেরও বাইক ট্যাক্সি আছে। তো ওনাকে বসিয়ে নিয়েছি, ওনাকে এখন নিয়ে যাচ্ছে হচ্ছে সেক্টর 5-এ। ভাড়া যেটা হচ্ছে দেবে সেটা হচ্ছে ভাই 130 টাকা। টোটাল হচ্ছে ওই 12 কিলোমিটার মতো রাস্তা আছে, তো ঠিকঠাকই ভাড়া পাচ্ছি। তো চলো ফটাফট যাই, গিয়ে আজকে দিনের হিসাব মতো এটা আজকের 4 নম্বর বুকিং হবে। তো 4 নম্বর বুকিংটাকে ড্রপ করি। यही वाला बिल्डिंग है? हाँ वो वाला हाँ सर। हाँ जी ठीक है, वो फिर जाना होगा। आपको फिर से वापस वहीं पे जाना है? कितना टाइम लगेगा आपको? मान के चलिए आधा घंटा नहीं हो पाएगा अंकल, नहीं हो पाएगा। हाँ जी 15-20 मिनट रुकेंगे तो हो जाएगा। खुला नहीं होगा? नहीं है, वही है, मेरे पास तो नहीं होगा, एकदम कुछ भी नहीं है। 20 रुपया है। लाइए इसको लेके रखिए, अगर 10 मिनट विश्वास है 10 मिनट रुकिए, 10-15 मिनट तो वापस करेंगे। आप मेरा नंबर लेके जाइए, मैं अगर रहूँगा कॉल करिएगा, अगर रहूँगा तो आपको लेके चले जाऊँगा, ठीक है। सो गाइस চলো আজকের দিনে হিসাব মতো 4 নম্বর বুকিং ছাড়া কমপ্লিট। তো কাস্টমার বললো যে আবার রিটার্ন করবে, এবারে কাস্টমার হয়তো 15 থেকে 20 মিনিট টাইম লাগবে, ঠিক আছে। এবারে দেখা যাক, এখানে তো অর্ডার পাবো বলে মনে হয় না এখন, তো ওই কারণে এখন এখানে ওয়েট করে যাই, দেখা যাক কতক্ষণে কাস্টমারে হয়, তারপরে না আমি বেরিয়ে যাবো আবার। ये क्या लेने आए थे? रिपोर्ट। আচ্ছা সো গাইস চলো আজকের দিনে 5 নম্বর বুকিংটা ভাই যে কাস্টমারটাকে নিয়ে আসলাম হচ্ছে সেক্টর 5-এ, সেই কাস্টমারটাকে নিয়ে যাচ্ছি। তো 5 নম্বর বুকিং ভাই ওটাই রয়েছে। তো চলো এখন ফটাফট যাই, গিয়ে কাস্টমারকে নামাই। এখানে টাইম দেখা যাচ্ছে ভাই আধা ঘন্টা মতো টাইম লাগবে, 12 किलोमीटर रास्ता कवर করতে হবে। তো চলো ফটাফট যাই, গিয়ে কাস্টমারকে ড্রপ করে দিই। চেঞ্জ का ही तो दिक्कत है, क्या करेंगे बताइए, क्या करिएगा? চেঞ্জ का तो नहीं है। चेंज मेरे पास नहीं है। তো फिर वो दुकान में देखिए एक बार। ভাই কাস্টমারটা গেল খুচরো করে আনার জন্য, বাট খুচরো হচ্ছে না। তো কি করা যাবে, 20-30 টাকার জন্য তো আমি থোড়ি গলা কাটতে পারবো না। नहीं हुआ, छोड़िए, मेरे को 100 रुपये दीजिए, हो जाएगा। आपका जेब में से खाली 500 रुपये निकल रहा है। 500 रुपये है, ये है, चेंज नहीं हो रहा हमारे में। ঠিক আছে। সো গাইস চলো ওই কাস্টমারটা নামানোর পর ভাই উবের একটা অর্ডার রিসিভ করে নিয়েছি, যেটাতে কাস্টমার যাবে হচ্ছে হাওড়া সাইডে। এবারে হাওড়া কোন দিকটা আমি অতটা দেখিনি ভাই, এখান থেকে এখনো পর্যন্ত দেখাচ্ছে 19 কিলোমিটার। কতটা দূরে কি রাস্তা আছে আমি কিচ্ছু জানি না। কাস্টমার লোকেশন ভাই এখানেই দেখাচ্ছে, এবারে জানি না পেমেন্টটা ক্যাশে আছে না অনলাইনে আছে। এবারে কাস্টমার কোথায় সেটা খুঁজতে হবে। এখানে তো লোকেশন দেখালো কাস্টমারের, একবার চলো কাস্টমারকে ফোন করে দেখে নিই। একটু পরে আবার এই রাস্তা আবার চেঞ্জ হয়ে যাবে। আপনার ড্রপ লোকেশনটা কোথায় আছে? অনেকটা দূরে। আমি ওইটাই, এখান থেকে 19 কিলোমিটার রাস্তা দেখাচ্ছিল। ওটিপিটা বলুন। 6023। আপনি ক্যাশে করবেন না অনলাইন? ইউপিআই। সর্বনাশ করেছে, आज मैं मर गया भैया। একটু না অনেকটাই দূরে আছে। দিনের বেলা বলে তো কোনো অসুবিধা হবে না, রাত্রিবেলা যদি হয়ে যেত তো তখনই সমস্যা। এখানে তো সকাল 10টা আপনাকে ওখানে টাইম লাগবে নাকি? আচ্ছা যদি আপনি বলেন তাহলে আমি আপনার জন্য ওখানে ওয়েট করে যেতে পারি, সেটার জন্য আপনার কোনো ওয়েটিং চার্জ দিতে হবে না। যদি আধা ঘন্টার মধ্যে যদি হয়ে যায় তো তাহলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা এত কম দেখালো, 160 টাকা দেখাচ্ছে এখন।
কেন ওটাই তো দেখাচ্ছিল। না আমার কাছে এসেছিল আপনার 183 টাকা এরকম দেখিয়েছিল। জানি না কখন কোম্পানি কি দেয় ভগবান জানে। কি করে বলি বলুন তো। সকালবেলা একজনকে আমি নাকতলা থেকে সেক্টর 5 নিয়ে গেছি 260 টাকায়, যেটা 170 টাকা থেকে 180 টাকা ভাড়া হয়। তাহলে কি বলবো আমি। ঠিক আছে, নাম্বারটা বলুন। হ্যাঁ নিন 824। সো গাইস চলো আজকের দিনে ভাই 6 নম্বর বুকিং ছাড়া কমপ্লিট। আর এখন এসছি হচ্ছে ভাই আন্দুল ফান্দুল ক্রস করে, এই জায়গাটা ঠিক নামও আমি জানি না। তো যে কাস্টমারটাকে নিয়ে আসলাম, এই কাস্টমারটা বললো এখানে হয়তো ওনার 15 থেকে 20 মিনিটের কাজ আছে। তো এই কারণে ভাই চাপ নিলাম না, দাঁড়িয়ে গেলাম। দেখা যাক ভাই কাস্টমার কতক্ষণে আসে, যদি আসে তো ভালো, নাহলে আমার যে পুরো বাম্বু। সো বন্ধুগণ চলো, এই যে ফ্যাক্টরিটার মধ্যে যে ম্যাডামটাকে নিয়েছিলাম, ম্যাডামটার কাজ হয়ে গেছে। তো উনি বললো যে আমি গেটের বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। তো চলো এখন যাই গিয়ে কাস্টমারটাকে পিক আপ করে নিই। আসার সময় তো ভাই উবেরে তো অত কম ভাড়া দেখালো। এবার একবার বলবো যে ম্যাডাম আপনি একটু পারলে একটু উবেরে চেক করে নিন কত ভাড়া দেখাচ্ছে, কারণ উবেরকে দিয়ে ভাই বিশ্বাস নেই কখন ভাড়া এত হাই দেখিয়ে দেবে যে বলার মতো নয়, আর কখন হচ্ছে ভাড়া এত লো দেখিয়ে দেবে যে বলার মতো নয়। ঠিক আছে, তো চলো ফটাফট যাই। কাস্টমার বললো যে বাইরে নাকি ওয়েট করছে। আপনি একটু পারলে ম্যাডাম একটু উবেরটা একটু চেক করে নেবেন কত কি ভাড়া দেখাচ্ছে। আচ্ছা, এখনো একই দেখাচ্ছে। যদি হয় এবারে একটু যদি হয় তাহলে বাড়িয়ে দেবেন। 180 দিলাম আপনাকে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার। সো গাইস চলো আজকে টোটাল 8টা অর্ডার কমপ্লিট করলাম। আর 8টা অর্ডারে এখনো পর্যন্ত আমার যে আর্নিংটা হয়েছে সেটা হচ্ছে অ্যারাউন্ড ওই 1000 রুপিস এরকম হবে। তো চলো দেখা যাক এখনো পর্যন্ত আরো কত টাকা ইনকাম করা যায়, কারণ আমি আজকে কাজ করব হচ্ছে ভাই সন্ধে 6টা পর্যন্ত কি 5টা পর্যন্ত। তো চলো দেখা যাক আজকে দিনের ভাই 9 নম্বর বুকিং কোথাকার আর কত টাকার পাওয়া যায়। ওকে সো গাইস চলো আজকের দিনের ভাই 9 নম্বর না 8 নম্বর কিছু একটা হবে। ঠিক আছে, ওই বুকিংটা আমি পেয়ে গেছি। কাস্টমার যাবে হচ্ছে জোকাতে, কিন্তু ভাই প্রবলেম হয়ে গেছে একটাই, কাস্টমার লোকেশন পেছন দিকে শো করছে। আমি যেখানে রয়েছি এখান থেকে আমি যদি কাস্টমারকে পিক আপ করতে যাই 1.2 কিলোমিটার ঘুরে যেতে হবে, আর আদারওয়াইজ নাহলে আমাকে এই এতটা রাস্তা আমাকে এখন হাঁটি হাঁটি নিয়ে যেতে হবে। তো বুদ্ধিমানের কাজ এটাই হবে যে ভাই আমি এখন হাঁটি হাঁটি পেছনে নিয়ে যাই, গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। এই ভাই পার্ক স্ট্রিটের মধ্যে এই ওয়ান ওয়ে রাস্তাগুলো না, যদি তুমি না বুঝতে পেরেছো তো তুমি মিনিটে মিনিটে তুমি কেস খাবে। বেলা 1টার আগে তুমি হয়তো যে রাস্তা দিয়ে গেছো 1টার পর তুমি সেই রাস্তায় যেতে পারবে না, তখন সব দেখছো ওই রাস্তায় সব রিটার্ন করছে। ওদিকটা ওয়ান ওয়ে আছে, ওদিকটা ওয়ান ওয়ে আছে। এটা দিয়ে বেরোতে পারবো? হ্যাঁ আমি ট্রেনে নিচ্ছি। ব্যাগটাকে রাখতে হবে। হ্যাঁ দিন। বাবা চালাবে কোথাও ড্রেসিং করিস না, যারা যুদ্ধে যাবে ছেড়ে দিন। আমার তো কোনো যুদ্ধ নেই আর আমার কোনো তারাও নেই। আমারও কোনো তাড়া নেই। ব্যাস হয়েছে। হ্যাঁ আমি এইটা ধরে। আপনি কাঁথা ধরেন তাহলে ব্যাগটা তাহলে ইয়ে থাকবে। ঠিক আছে। এখানটায় ব্যাস বাবা একদম চেপে থাকো। ধরে আছি, নিন। আপনার 140 হয়েছে। অনলাইন করবেন তো? হুম ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ নিন। থ্যাংক ইউ। একটু আপনি আমার দিকে ঘুরুন, হেলমেটটা ইয়ে করে নিন। সেদিন আমার একজন বললো এই র্যাপিডের ড্রাইভার আচ্ছা যে আমি নিতেই ভুলে গেছি, আর তারপরে এই পাগল হয়ে গেছি। ও আচ্ছা 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 আচ্ছা, আমি জানি না। না না ঠিক আছে ঠিক আছে, আপনি সাবধানে যান। আপনি যেতে পারবেন? হ্যাঁ আচ্ছা। সো গাইস চলো আজকে দিনের ভাই টোটাল 8টা অর্ডার কমপ্লিট হলো। আমি একটা অর্ডার ভাই এক্সট্রা ধরে নিয়েছিলাম, কারণ সকালবেলা ফার্স্ট যে কাস্টমারটা আমি ছেড়েছিলাম উনি ওনার ইউপিআই ট্রানজাকশন হচ্ছে কিনা সেই কারণে আমাকে 1 টাকা গুগল পে মার্চেন্টে পাঠিয়েছিল। তো আমি এতক্ষণ ধরে আনখেয়ালি ভাবে ওটাকে আমি একটা অর্ডার হিসাবে ধরছিলাম। তো যাই হোক ভাই চলো আজকের দিনে টোটাল 8টা অর্ডার কমপ্লিট হলো। সো গাইস চলো ওই আন্টিটাকে ছাড়ার পর এখানে ভাই 5 থেকে 7 মিনিট পর্যন্ত আমাকে ওয়েট করতে হলো। ওয়েট করার পর আজকের দিনের 8 নম্বর না 9 নম্বর এরকম কিছু একটা হবে। ঠিক আছে, তো আজকের বুকিংটা পেয়ে গেছি। কাস্টমার যাবে হচ্ছে যাদবপুরের দিকে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার আজকের দিনের লাস্ট অর্ডার থাকবে। এই অর্ডারটা মারার পর আর আজকে কাজ করছি না, কারণ হচ্ছে ভাই আমার মাথা ব্যথা করা শুরু করে দিয়েছে। কেন মাথা ব্যথা করছে বুঝতে পারছি না, খালি টিপ 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 করে মাথা ব্যথা করছে। তো চলো ফটাফট হচ্ছে কাস্টমারটাকে পিক আপ করি, পিক আপ করে ড্রপ করবো, দেন আজকের দিনে কাজ করা বন্ধ করবো। তো চলো ফটাফট যাই কি কাস্টমারকে পিক আপ করি। আর কাস্টমারের লোকেশন ভাই এখানে রয়েছে, জোকা ইএসআই হসপিটাল আছে, জোকা ইএসআই হসপিটালের কাছে কাস্টমারের লোকেশন রয়েছে। আপনি ওটিপিটা 195 আপনি ক্যাশে করবেন না অনলাইন? ক্যাশ ঠিক আছে আসুন। 104 দেখাচ্ছে এখন আবার, 104 দেখাচ্ছে এখন আবার।
ঠিক আছে। সো গাইস চলো আজকে দিনে ভাই 8 নম্বর না 9 নম্বর অর্ডার কনফিউশনের মধ্যে দিয়ে বলছি ভাই আমার আজকে অর্ডার কমপ্লিট। এখনো পর্যন্ত আমার যে টাকাটা আর্নিং হয়েছে সেটা হচ্ছে ভাই 1300 টাকা মতো। আজকের মতো ভাই কাজ এখানেই বন্ধ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।